তোমাদের প্রত্যেকের একটাই প্রশ্ন, দিদি 20-30টা ভিউজ হয়ে ভিউজ কেন থেমে যায়? দিদি 50-60টা ভিউজ হয়ে ভিউজ কেন থেমে যায়? আমাদের ভিডিওতে কেন ভিউজ আসে না, বা আমাদের ভিডিওতে ভিউজ কেন বাড়ে না, বা আমাদের ভিডিওতে এই সামান্য ভিউজ হয়ে কেন আমাদের ভিডিওটা থেমে যায়? সেটাই আমি তোমাদেরকে A to Z বলে দেবো যে কেন তোমাদের ভিডিওতে ভিউজ থেমে যায় এবং কি করলে তোমাদের সেই পুরনো ভিডিওতে তোমরা ভিউজ বাড়াতে পারবে। দেখা যাচ্ছে তোমরা যেদিন ভিডিও আপলোড করছো সেই দিনই কিছু একটা ভিউজ হয়ে তারপরে সেই ভিউজটা স্টপ হয়ে যায়, তারপর থেকে কিন্তু আর ভিউজ আসতে যায় না। তো এই যে সমস্যায় তোমরা ভুগতে রয়েছো, এই সমস্যার সমাধান আমি তোমাদেরকে আজকে বলে দেবো। কিছু সেটিংস তোমাকে করতে হবে। সেই সেটিংসগুলো করলে তোমাদের যেই ভিডিওটা থেমে যাচ্ছে সেই ভিডিওটা কিন্তু আবারও চলতে শুরু করবে, বা যেই ভিডিওটা তুমি চাও যে এই ভিডিওটায় সারা বছর আমার ভিউজ আসুক, তুমি সেই সেটিংসটা করে রাখতে পারবে এবং সেই সেটিংস করলেই তোমার সেই ভিডিওটা কিন্তু সারাক্ষণ চলতে থাকবে, সেই ভিডিওতে কিন্তু সব সময় ভিউজ আসতে থাকবে। তো চলো সেটাই তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো। তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার কাছে পৌঁছাবে। আর হ্যাঁ, আরেকটা কথা, তোমরা যারা তোমাদের চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে আসতে চাও, মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে, নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। যাদের বাড়ি অনেকটাই দূরে আসা সম্ভব নয়, ভিডিও কলের মধ্যেও কিন্তু কাজ করে দেওয়ার ব্যবস্থা রয়েছে, তবে এগুলোর জন্য কিন্তু চার্জ লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, এই যে ওয়াইটি স্টুডিও কম বেশি তোমরা নামটা সবাই শুনেছো এবং তোমাদের ফোনে অনেকেরই রয়েছে ওয়াইটি স্টুডিও। কিন্তু শুধুমাত্র ফোনে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা থাকলেই হবে না, শুধুমাত্র অ্যাপ্লিকেশনটা থাকলেই হবে না, এটার কাজ তোমাকে জানতে হবে। এর মধ্যে কিছু সেটিংস রয়েছে, সেই সেটিংসগুলো তোমাকে করতে হবে, তবেই কিন্তু তোমাদের ভিডিওতে তোমরা ভিউজ বাড়াতে পারবে। তো চলো সেই সেটিংসগুলো তোমাদেরকে দেখানো যাক। দেখো, সবার প্রথমে তোমাকে চলে আসতে হবে কোথায়? ওয়াইটি স্টুডিওতে। ঠিক আছে, আমি দেখো ওয়াইটি স্টুডিওটা আমি ওপেন করে নিয়েছি। দেখো, এই যে আমার চ্যানেল ইউটিউবার জোন, ঠিক আছে, এটা আমার নতুন চ্যানেল ইউটিউবার জোন। সাবস্ক্রাইবার কত? 1417টা সাবস্ক্রাইবার রয়েছে। ঠিক আছে, দেখো এবার এই যে ভিডিওটা আমি আপলোড দিয়েছি, 7 ঘন্টা আগে। দেখো 7 ঘন্টা আগে দেখতে পাচ্ছ আমার ভিডিওতে কত সুন্দর রেসপন্স রয়েছে। দেখো কত সুন্দর রেসপন্স রয়েছে। ভিউজ গ্রিন সিগন্যাল, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট গ্রিন সিগন্যাল, অ্যাভারেজ ভিডিওশন গ্রিন সিগন্যাল, দেখতে পাচ্ছ? তো এই যে তোমাদের কিন্তু এইরকম থাকে না। তারপরে দেখো এই যে আমি কন্টেন্ট সেকশনে চলে যাচ্ছি, আমার নতুন চ্যানেল, আমার কন্টেন্ট সেকশনে গিয়ে আমি ভিউ ওয়ালে আমি ক্লিক করছি। দেখো আমি ভিউজটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এটা 4000 ভিউজ হয়েছে, এটা 2500, এটা 2700। তারপরে এটা সার্চেবল কন্টেন্ট, এটা একটু কম ভিউজ হয়েছে। তারপরে দেখো এটা 1300, 1700, 1200। ঠিক আছে, তারপরে এটা 6500, দেখতে পাচ্ছ? এটাই 6500। তারপরে দেখো এটাই কত হয়েছে? এটাই হয়েছে 12,000 ভিউজ হচ্ছে, 3500, 5200, 2200। দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউজ হচ্ছে একটা নতুন চ্যানেলে। তাহলে তোমাদের ভিডিওতে কেন ভিউজ আসছে না? তোমাদের চ্যানেল কত পুরনো হয়ে গেছে তারপরও ভিউজ আসছে না? কারোর চ্যানেলের বয়স 6 মাস, 1 বছর, 2 বছরও হয়ে গেছে, তারপরেও কেন তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো সবার প্রথমে তুমি কি করবে? সবার প্রথমে তুমি চলে আসবে তোমার ওয়াইটি স্টুডিওতে। ঠিক আছে, ওয়াইটি স্টুডিওতে এসে তুমি কি করবে? এই যে লোগো দেখতে পাচ্ছ, এই লোগোতে তুমি ক্লিক করবে। ঠিক আছে, এই লোগোতে তুমি ক্লিক করলে, ক্লিক করার পর এবার সবার প্রথম কাজ তোমাকে এখানে পেন্সিল আইকনে তোমাকে ক্লিক করতে হবে। তো এই দেখো পেন্সিল আইকনে আমি ক্লিক করে দিলাম। পেন্সিল আইকনে ক্লিক করে দেওয়ার পর এবার এখানে দেখতে পাচ্ছ সবার ফার্স্টে এই যে নেম, তোমার চ্যানেলের নামটা এখানে থাকবে। তারপরে রয়েছে এখানে হ্যান্ডেল। তো এখানে আমি আরেকটা কথা বলে রাখি, এই যে ইউটিউবার জোন, এই যে ধরো তোমার একটা নতুন চ্যানেল, তোমার চ্যানেলটা সার্চে আসছে না, তাহলে তোমাকে কি করতে হবে? এই যে হ্যান্ডেলটা তোমাকে একটু সেম টু সেম রাখার চেষ্টা করতে হবে। যদি সেম টু সেম না আসে, ধরো এই যে ইউটিউবার জোন, আমার ইউটিউবার জোন সরাসরি আসেনি, তাই আমি কি করলাম? ইউটিউবার জোন লিখে লাস্টে আমি একটা 9 অ্যাড করলাম, তখন এটা আমাকে দিয়ে দিল। তো এই যে ইউটিউবার জোন 9, এটা হচ্ছে আমার চ্যানেলের হ্যান্ডেল। তো এই @ইউটিউবার জোন 9 এটা লিখেই যে সার্চ করবে সে কিন্তু একদম একদম আমার চ্যানেলটাই কিন্তু খুঁজে পাবে। ঠিক আছে, আমার চ্যানেলটা কিন্তু সরাসরি চলে আসবে। তো ওই জন্য তোমাকে কি করতে হবে? তোমার চ্যানেলের যে নাম রয়েছে, চ্যানেলের নামের সাথে এই হ্যান্ডেলটা তোমাকে ম্যাচ করে রাখতে হবে। তোমরা এটা কিন্তু অনেকেই করো না, তোমাদের হ্যান্ডেলটা কিন্তু আলাদা থাকে, একদম ডিফারেন্স থাকে, তোমার চ্যানেলের নামের সাথে হ্যান্ডেলের কোনো মিল থাকে না। তো সেটা করবে না। তো সেটা যদি হয় তুমি এটাকে চেঞ্জ করে দেবে। ঠিক আছে, চেঞ্জ করে দেবে। তারপরে দেখো এখানে কি রয়েছে? এখানে রয়েছে ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনের মধ্যে দেখো তোমরা অনেকে কিছু ডেসক্রিপশন লেখো না, এই চ্যানেলের ডেসক্রিপশনটা এখান থেকে তোমাকে লিখতে হবে। দেখো এখানে আমি কিভাবে লিখেছি,
আমি আমার চ্যানেল অনুযায়ী আমি লিখেছি, তুমি তোমার চ্যানেল অনুযায়ী তুমি লিখবে। যেমন আমি এখানে লিখেছি, আমার থেকে তোমরা আইডিয়া নিয়ে লিখতে পারো। দেখো এখানে আমি লিখেছি, হ্যালো ফ্রেন্ডস, আমি মিঠি, আমি বনগাঁ শহরের একজন বাসিন্দা। আমি এই চ্যানেলের তোমাদেরকে ইউটিউব রিলেটেড সমস্ত রকমের টিপস দিয়ে থাকি। তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অসংখ্য ধন্যবাদ সবাইকে। ঠিক আছে, এরকম আমি লিখে দিলাম। এবার তোমরা তোমাদের ইচ্ছে মতো যা খুশি লিখতেই পারো। যে আমি এরকম লিখেছি বলে তোমাকেও এরকম লিখতে হবে এটার কিন্তু কোনো মানে নেই। তোমরাও তোমাদের মতো সাজিয়ে তোমরা লিখবে যে তোমরা কোথায় থাকছো, তোমার নাম কি, তোমার চ্যানেলে কি ধরনের ভিডিও আসবে, এরকম তোমরা লিখে দিতে পারো। তারপরে দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে লিঙ্কস বলে। ঠিক আছে, এই লিঙ্কস, এখানে তুমি বিভিন্ন লিঙ্কস দিতে পারো। তোমার ফেসবুক লিঙ্কস দিতে পারো, ইনস্টাগ্রাম লিঙ্কস দিতে পারো। দেখো এখানে আমি এই পেন্সিল আইকনে ক্লিক করলাম। এবার এখানে রয়েছে কি, এখানে আসলো যে অ্যাড লিঙ্ক। এই অ্যাড লিঙ্কে ক্লিক করে তোমাকে লিঙ্ক দিতে হবে। অ্যাড লিঙ্কে ক্লিক করে তারপরে এখানে আগের থেকেই তোমার যে লিঙ্কটা তুমি দেবে, ফেসবুকের লিঙ্ক হলে সেই তোমার ফেসবুকের লিঙ্কটা তুমি আগে থেকে কপি করে নেবে। কপি করে নেওয়ার পর এবার এখানে তোমাকে এই টাইটেল এখানে লিখতে হবে ফেসবুক। ঠিক আছে, ধরো এখানে তুমি কি লিখবে, এখানে ধরো ফেসবুক। ঠিক আছে, ফেসবুক লিখলে তারপর এখানে কি রয়েছে, এখানে রয়েছে অ্যাড ইউআরএল। এবার এই তোমার এই ফেসবুকের যে লিঙ্কটা, সেই লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিয়ে এখানে ডান করে দিতে হবে। তারপর উপর এখানে সেভ করে দিতে হবে, তবে কিন্তু এই লিঙ্কটা তোমার অ্যাড হয়ে যাবে। এবার এখানে তুমি ইনস্টাগ্রাম দেবে, তাহলে এখানে টাইটেল এখানে দিবে ইনস্টাগ্রাম। তারপরে ইনস্টাগ্রামের এখানে লিঙ্কটাকে পেস্ট করে দিতে হবে। তারপরে এখানে ডান করে তারপরে এখানে সেভ করে দিতে হবে। এভাবেই কিন্তু তোমাকে লিঙ্কগুলো অ্যাড করে দিতে হবে। বুঝতে পেরেছো? তো আমি এখনো পর্যন্ত লিঙ্ক অ্যাড আমি করিনি। যাই হোক, আমি কিছুদিন বাদে আমি লিঙ্কটা অ্যাড করে দেবো, যেহেতু আমার ফেসবুক প্রোফাইল আমি চেঞ্জ করছি। আমি চাইছি আবার নতুন করে ফেসবুকে অ্যাক্টিভ হব, তো তার জন্য আমি এখনো পর্যন্ত দিলাম না। আশা করি এখানে দিয়ে দেবো কিছুদিনের মধ্যেই। ঠিক আছে, কিন্তু তোমাদের যদি থাকে তোমরা অবশ্যই দিয়ে দেবে। তারপরে দেখো এখানে কি রয়েছে, হোম ট্যাব বলে একটা অপশান রয়েছে। এই হোম ট্যাবের মধ্যে তোমরা ক্লিক করবে। ওকে, হোম ট্যাবের মধ্যে ক্লিক করার পর দেখো এই হোম ট্যাবটা অনেকেই কিন্তু তোমরা অন করো না। এই হোম ট্যাব কিন্তু অবশ্যই তোমাদেরকে অন করতে হবে। এই হোম ট্যাবের মাধ্যমেই তোমাদের ভিডিওকে তোমরা ভাইরাল করতে পারবে, তোমাদের ভিডিওতে ভিউজ আনতে পারবে। যেই সমস্ত ভিডিওতে ভিউজ তোমার থেমে গেছে সেই সমস্ত ভিডিওতে তুমি ভিউজ নিয়ে আসতে পারবে। দেখো এই হোম ট্যাবটা তোমাদের অফ থাকে, এই ফর ইউটা তোমাদের অফ থাকে। এগুলো অফ থাকলে হবে না, যদি অফ থাকে তোমাকে কি করতে হবে, অন করে দিতে হবে। ঠিক আছে, দেখো এবার এই যে অন করলে তোমাদের কি হবে, এই ফর ইউর মধ্যে কিছু ভিডিও তোমার রেকমেন্ড করবে ইউটিউব, সেই ভিডিওগুলোতে তোমার সবসময় ভিউজ আসতে থাকবে। তারপর হোম ট্যাবে কিছু ভিডিও তোমার হাইলাইট হবে, সেই ভিডিওগুলো তোমার কিন্তু ভিউজ আসতে থাকবে। দেখো এবার এখানে কি রয়েছে, এই হোম ট্যাবের মধ্যে কিছু সেটিংস রয়েছে, সেই সেটিংসগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে রয়েছে মোর সেটিংস। এই মোর সেটিংসের মধ্যে আমি ক্লিক করলাম। মোর সেটিংসের মধ্যে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে, কন্টেন্ট টাইপ। এখানে রয়েছে ভিডিওস, এখানে লং ভিডিও। তোমার চ্যানেল যদি লং ভিডিও তুমি আপলোড করো চ্যানেলে, তাহলে এটা অন রাখবে। যদি শর্টস ভিডিও আপলোড করো এটা অন রাখবে। যদি লাইভ স্ট্রিম করো এটা অন রাখবে। তাহলে কিন্তু সমস্ত কিছু কিন্তু ফর ইউর মধ্যে তোমার দেখাবে। তোমার ফর ইউর মাধ্যমে তোমার লং ভিডিওতে ভিউজ বাড়বে, শর্টস ভিডিওতে ভিউজ বাড়বে, লাইভ স্ট্রিমে তোমার ভিউজ বাড়বে। বুঝতে পেরেছো? যদি তোমার এটা অফ থাকে তাহলে কিন্তু তোমার ফর ইউতে এই লাইভ স্ট্রিমটা কিন্তু শো হবে না। যদি তোমার শর্টস এটা অফ থাকে তাহলে কিন্তু শর্টস ভিডিও কিন্তু ফর ইউতে শো হবে না, তখন কিন্তু তোমার সেই ভিডিওগুলো দেখতে পাবে না কেউ ফর ইউর মধ্যে। বুঝতে পেরেছো? তাহলে ভিউজও কিন্তু বাড়বে না। তো অবশ্যই তোমাকে কি করতে হবে, এগুলোকে অন করে দিতে হবে। আমার চ্যানেলে যেহেতু আমি লং ভিডিও, শর্টস ভিডিও, লাইভ স্ট্রিম সব কিছুই করি, তো তার জন্য আমি সব কিছু এখানে অন করে দিলাম। এবার দেখো এখানে কি রয়েছে, এখানে আরেকটা জিনিস নোটিস করো। এখানে রয়েছে দেখো কি, এখানে অল কন্টেন্ট রেকমেন্ডেড। ঠিক আছে, এটা কিন্তু আবার অন রয়েছে, তোমরা অবশ্যই অন করে দেবে। তোমরা যদি এখানে অন না করো তাহলে কিন্তু অল কন্টেন্ট কিন্তু তোমাদের রেকমেন্ড করবে না। তো আমরা কি চাই, আমাদের প্রত্যেকটা ভিডিও ইউটিউব রেকমেন্ড করুক, তো ওই জন্য এখানে অল কন্টেন্ট রেকমেন্ডেড এখানে তোমাকে এটা করতে হবে। ঠিক আছে, দেখো এখানে কি বলেছে, ইউটিউব রেগুলারলি আপডেট দ্য ফর ইউ সেকশন উইথ ফ্রেশ কন্টেন্ট। মানে ইউটিউব ফর ইউর মধ্যে মানে রেগুলারলি প্রত্যেকটা দিন মানে ফ্রেশ কন্টেন্টগুলো কিন্তু এখানে আপডেট করে দেবে। মানে এক এক দিন এক একটা ভিডিও কিন্তু ফর ইউর মধ্যে ইউটিউব দিয়ে দেবে। ঠিক আছে, এমনটা নয় যে ফর ইউর মধ্যে সারা বছরই একই ভিডিও থাকবে, এমনটা নয়। মানে চেঞ্জেস করবে। তোমার ধরো চ্যানেলে 100টা ভিডিও রয়েছে, 100টা ভিডিওর মধ্যে আজকে 10টা ভিডিও দিল, কালকে 15টা ভিডিও, এরকমভাবে মানে কন্টেন্টগুলো চেঞ্জ করবে ফর ইউর মধ্যে। তারপরে দেখো এখানে কি রয়েছে, রিসেন্ট কন্টেন্ট অনলি। এই রিসেন্ট কন্টেন্ট অনলি এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে, এখানে আমার এটা অফ রয়েছে। কেন আমি অফ করলাম, এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে কন্টেন্ট দ্যাট ইউ হ্যাভ পোস্টেড ইন দ্য
past 12 months, এটা যদি আমি অন করি তাহলে কি হবে, শুধুমাত্র এই যে 12 মাসে আমি আগের 12 মাসে যে ভিডিওগুলো আমি আপলোড করেছি সেই ভিডিওগুলোই কিন্তু শুধুমাত্র এখানে দেখাবে, ঠিক আছে, ফর ইউর মধ্যে দেখাবে। তো আমি কি চাই, আমার চ্যানেলের বয়স আজকে 2 বছর হতে যায়, তো এই 2 বছরে আমার চ্যানেলে যতগুলো ভিডিও আপলোড হয়েছে আমি চাই প্রত্যেকটা ভিডিও রেকমেন্ড করুক। আমি শুধু চাই না যে আমার 12 মাসে ভিডিওগুলো রেকমেন্ড করুক, সেটা আমি কখনোই চাই না। আমি চাই প্রত্যেকটা ভিডিও, আমার চ্যানেলের বয়স 2 বছর হয়ে যাক, 3 বছর হয়ে যাক, 4 বছর হয়ে যাক, তাও আমি কি করব, আমি এখানে অল কন্টেন্ট রেকমেন্ডেড এটা করে রাখবো, কখনোই কিন্তু এটা সিলেক্ট করব না। বুঝতে পেরেছো? তারপরে দেখো এটা করে তোমরা কি করবে, এখানে তোমরা যদি কোনো চেঞ্জেস করো এখানে সেভ করে দেবে। আমি যেহেতু এখানে কোনো চেঞ্জেস করিনি তাই কিন্তু এখানে সেভ অপশন এখানে আমার আসলো না, তো তোমাদের এখানে কিন্তু এটা ব্ল্যাক হয়ে আসবে, তো এটা সেভ করে দেবে, ঠিক আছে। এবার দেখো এই যে হোম ট্যাবটা আমি অন করলাম, এই হোম ট্যাবটা অন করে তোমাদের চ্যানেলটা কেমন দেখাবে। দেখো আমি ইউটিউবে আমি চলে আসছি, ওকে। ইউটিউবে এসে এবার আমি এখানে আমি লিখবো যে ইউটিউবার জোন, ঠিক আছে, আমার চ্যানেলের নামটা আমি লিখবো ইউটিউবার জোন, ঠিক আছে। ইউটিউবার জোন লিখে আমি সার্চ করলাম, সার্চ করার পর দেখতে পাচ্ছ এই যে আমার চ্যানেলটা কিন্তু এখানে চলে আসলো, ঠিক আছে। তো এই চ্যানেলের মধ্যে আমি চলে আসলাম, আসার পর দেখো এবার এখানে দেখতে পাচ্ছ এই যে হোম বলে একটা অপশান তোমরা দেখতে পাচ্ছ, এই হোম ট্যাবটা অন করাতেই কিন্তু এখানে আমি হোম বলে অপশানটা পেয়েছি। তোমাদের যদি হোম ট্যাবটা অন না থাকে তাহলে কিন্তু এখানে হোম বলে অপশানটা তোমরা পাবে না, শুধুমাত্র পাবে তোমরা ভিডিও, শর্টস, লাইভ, পোস্ট, ঠিক আছে, এইগুলো তোমরা পাবে। তো এই যে হোম বাটন যে আমি এই যে অন করে রাখলাম, এই হোমের মধ্যে কিন্তু আমার একটা ভিডিও দেখতে পাচ্ছ শো হচ্ছে, দেখতে পাচ্ছ একটা ভিডিও শো হচ্ছে, এই যে 11 দিন আগের একটা ভিডিও, যে ভিডিওটা আমি সেট করে রেখেছি, এটা ট্রেলার ভিডিও হিসেবে সেট করে রেখেছি। তো যারা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, দেখো এই চ্যানেলটি আমি সাবস্ক্রাইব করিনি, তো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অথচ আমার চ্যানেল লিখে সার্চ করবে, তাহলে কিন্তু সবার প্রথমে সে আমার এই ভিডিওটা দেখতে পাবে এবং অটোমেটিক আমার ভিডিওটা কিন্তু চালু হয়ে যাবে। দেখতে পাচ্ছ অটোমেটিক কিন্তু আমার ভিডিওটা কিন্তু চলছে। তো এভাবে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ বেড়ে যাবে, ঠিক আছে। তারপর যখন একজন ধরো আমার এই চ্যানেলটা আবার সাবস্ক্রাইব করে নিল, এবার সেকেন্ড টাইম আমার চ্যানেলটাকে ওপেন করলো, তখন কিন্তু আর এই ভিডিওটা সবার প্রথমে দেখবে না, তখন কিন্তু আবার অন্য একটা ভিডিও চলে আসবে। বুঝতে পেরেছো কেন অন্য একটা ভিডিও চলে আসবে? কারণ সেই ভিডিওটা আমি সেট করে রেখেছি তাই। তো কিভাবে সেট করতে হবে এইগুলো সমস্তটাই আমি তোমাদেরকে A to Z দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে চলে আসতে হবে এই গুগলে, তোমাদেরকে চলে আসতে হবে ক্রোম ব্রাউজারে, ওকে। ক্রোম ব্রাউজারে এসে এবার এখানে লিখবে তোমরা studio.youtube.com লিখে সার্চ করবে। সার্চ করার পর এবার এখানে তোমরা এই লগ ইন অপশানে ক্লিক করবে, ঠিক আছে। দেখো এই লগ ইন অপশানে আমি ক্লিক করে দিলাম। লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার পর এবার ক্রোম ব্রাউজারে আমার এই যে হোয়াইট স্টোরটা আমার ওপেন হয়ে যাচ্ছে। এবার এখানেই তোমাকে কাজটা করতে হবে, এখানেই তোমাকে ট্রেলার ভিডিও তোমাকে সেট করতে হবে, ঠিক আছে। তো তোমরা কিন্তু এইগুলো করতে জানো না, যার কারণে তোমাদের ভিডিওতে তোমরা ভিউজ পাচ্ছ না। যেই ভিডিওতে দেখবে ভিউজ কমে যাচ্ছে সেই ভিডিওটা এইভাবে ট্রেলার ভিডিও হিসেবে সেট করে দেবে। দেখো এবার এখানে কি রয়েছে, এখানে রয়েছে এই যে কাস্টমাইজেশন একটা অপশান দেখতে পাচ্ছ, এখানে একটা তারাবাজির মতো একটা চিহ্ন দেখতে পাচ্ছ এই ডলার আইকনের নিচে। তো এই তারাবাজির এই চিহ্নতে আমি ক্লিক করলাম, এটাকে বলে কাস্টমাইজেশন। তো দেখো এর মধ্যে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখো এখানে উপরে কি রয়েছে, হোম ট্যাব বলে একটা অপশান রয়েছে, দেখো হোম ট্যাব, ঠিক আছে। এই যে আমি তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি, দেখো হোম ট্যাব বলে একটা অপশান রয়েছে, এই হোম ট্যাবের মধ্যে তোমরা চলে আসবে। হোম ট্যাবের মধ্যে আসার পর এবার এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, এখানে রয়েছে চ্যানেল ট্রেলার ফর পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইব। তো তোমাদেরকে আমি একটু আগেই বললাম যে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা যদি আমার চ্যানেলে যায় তাহলে এই ভিডিওটা আমার দেখতে পাবে, এই ভিডিওটা কিন্তু অটোমেটিক চলতে শুরু করবে। তো দেখতে পাচ্ছ অটোমেটিক কিন্তু আমার ভিডিওটা চলতে শুরু করেছিল। তো এই ভিডিওটা আমি সেট করেছি। এবার নিচে আরেকটা ভিডিও আমার রয়েছে, এই ভিডিওটা সেটা কি, সেটা হচ্ছে ফিচার্স ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার্স, দেখতে পাচ্ছ। তো এই যেটা রিটার্নিং ভিউয়ার্স মানে রিটার্নিং সাবস্ক্রাইবার যখন আমার চ্যানেলে আসবে, মানে পুরাতন সাবস্ক্রাইবার যখন আমার চ্যানেলে আসবে, আমার চ্যানেলটা সার্চ করে বের করবে, তখন কিন্তু তার সামনে এই ভিডিওটা কিন্তু শো হবে, এই ভিডিওটা কিন্তু অটোমেটিক চালু হয়ে যাবে। তাহলে আমি এই দুটো ভিডিও কিন্তু অটোমেটিক ভিউজ বাড়িয়ে নিতে পারছি। বুঝতে পারছো? তো তোমাদের যেই ভিডিওগুলোতে ভিউজ তোমরা পাচ্ছ না, ভিউজ কম, তখন তোমরা বুদ্ধি খাটিয়ে কি করবে, এই ভিডিওগুলো এখানে দিয়ে দেবে। মোটামুটি 10-12 দিন করে একটা ভিডিও তোমরা রাখবে, তারপরে তোমরা সেই ভিডিওগুলোকে চেঞ্জ করে দেবে। এভাবে তোমরা ভিডিওর পর ভিডিও চেঞ্জ করতে করতে দেখবে প্রত্যেকটা ভিডিওতে তোমরা একটা ভালো ভিউজ নিয়ে আসতে পারছো। এবার এই ভিডিওগুলো তোমরা সেট করবে কি করে, দেখো এখানে রয়েছে কি, এখানে রয়েছে এই যে অ্যাড সেকশন বলে একটা অপশান রয়েছে, ঠিক আছে। এই অ্যাড সেকশনের মধ্যে ক্লিক করবে। অ্যাড সেকশনের মধ্যে ক্লিক করার
করার পর সবার প্রথমে রয়েছে চ্যানেল ট্রেলার, এখানে তোমরা ক্লিক করবে, ঠিক আছে, চ্যানেল ট্রেলারে। তো দেখো এই চ্যানেল ট্রেলারটা আমার এখানে হাইলাইট হওয়া নেই, কারণ এখানে আমি অলরেডি সেট করে রেখেছি তাই। দেখো এই যে নিচের এগুলো দেখো হাইলাইট হওয়া রয়েছে, এগুলো কিন্তু হাইলাইট হওয়া নেই, কারণ এগুলোর কাজ আমি করে ফেলেছি, এগুলোর কাজ আমি করিনি তাই কিন্তু হাইলাইট হওয়া নেই। তো দেখো এবার আমি তোমাদের একদম প্রথম থেকে দেখাচ্ছি। দেখো এই ভিডিওগুলোকে আমি এখন ডিলিট করে দেবো, ডিলিট করে দিয়ে একদম নতুন করে তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা এখানে সেট করবে। দেখো ভিডিওর উপরে টাচ করলাম, দেখো এখানে কি আসলো, এই 3 ডট বলে একটা অপশান আসলো, এই 3 ডটের মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ রিমুভ ভিডিও, রিমুভ করে দিলাম। এখানেও 3 ডটে ক্লিক করে রিমুভ ভিডিওতে ক্লিক করে দিলাম, রিমুভ হয়ে গেল একদম। দেখো এবার তোমাদের পেজটা কিন্তু এই রকম শো করবে, ঠিক আছে। তো এবার দেখো এবার এখানে কি করবে, অ্যাড সেকশনের মধ্যে তোমরা ক্লিক করবে। অ্যাড সেকশনের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ চ্যানেল ট্রেলার, এই ফার্স্টেরটায় তোমরা ক্লিক করবে চ্যানেল ট্রেলারে। ক্লিক করার পর এবার তোমার এখানে সমস্ত ভিডিও তোমার চলে আসবে, তোমার চ্যানেলের সমস্ত ভিডিও চলে আসবে। তো এখান থেকে তোমরা ভিডিওগুলো নিয়ে নেবে, ঠিক আছে, যে একটা ভিডিও তুমি সেট করতে চাও সেই ভিডিওটা নিয়ে নেবে। তো দেখো আমি এখান থেকে এই যে ইনশর্ট দিয়ে ভিডিও এডিটিং, এটা আমি সেট করে দিলাম, ঠিক আছে। যে আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, প্রথমবার আসবে, সে কিন্তু আমার এই ইনশর্ট দিয়ে ভিডিও এডিটিংটা কিন্তু দেখতে পাবে। তারপরে দেখো এবার কি রয়েছে, আবারও অ্যাড সেকশনে আমি ক্লিক করি, এবার স্পটলাইট এখানে আমি ক্লিক করব। এটা কি, এটা হচ্ছে রিটার্নিং সাবস্ক্রাইবার যখন আসবে তখন আমার সেই ভিডিওটা দেখতে পাবে। তো এখান থেকে আমি এই ভিডিওটা সেট করে নিলাম, দেখতে পাচ্ছ এই যে এই ভিডিওটা আমি সেট করে নিয়েছি, তাহলে এই ভিডিওটা কিন্তু দেখতে পাবে। তো এই করে তোমরা কি করবে, এইভাবে তোমরা এখান থেকে ভিডিওগুলো সেট করে দেবে, তাহলে কিন্তু এই ভিডিওগুলোতে তুমি সব সময়ের জন্য ভিউজ বাড়িয়ে নিতে পারবে। তো এইগুলো তোমরা 1 সপ্তাহ 10 দিন পর পর তোমরা চেঞ্জ করে দেবে। তারপরে এখানে পাবলিশে ক্লিক করে দেবে, দেখো এখানে আমি পাবলিশে ক্লিক করে দিলাম, এটা কিন্তু এবার সেভ হয়ে গেল। তো এইভাবে কিন্তু তোমাদের ভিডিওতে তোমরা ভিউজ বাড়াতে পারবে, শুধুমাত্র কিছু সেটিংস তোমরা যদি কাজ জানো, কিছু সেটিংসের কাজ করে কিন্তু তোমাদের ভিডিওতে তোমরা ভিউজ নিয়ে আসতে পারবে। আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটাই কাজে লেগেছে, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।